গরমকাল এসে গিয়েছে। গরমকাল মানে মানুষের যেন শক্তির অপচয় হয়। আসলে এত ঘাম হয়, আমাদের শরীর দেখবেন ক্লান্ত হয়ে যায় অল্পতেই, অলসতা যেন ভর করে, কোনো কাজই যেন সেইভাবে করতে ইচ্ছে করে না। তবে আমার অবশ্য একটু উল্টো, আমার গরমকালেই ভালো লাগে, শীতকালটা আমি বড্ড ভয় পাই, শীতে আমার যেন কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু বেশিরভাগ মানুষেরই তাই, যে গরমে বড্ড শক্তি ক্ষয় হয় মনে হয়। সেই সময় বেশ কিছু খাদ্য খাবার খেলে নিজেকে সতেজ রাখা যায়। সেই খাদ্য খাবারগুলো কি সেটা নিয়ে বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, এই গরমে কোন কোন খাবারগুলো খেলে নিজেকে সতেজ রাখতে পারবেন। প্রথমেই বলি জলের কথা। গরম মানে জলের কথা এসেই যায়, জলের কথা ভোলা যায় না। এই জলটা কিন্তু খেতে হবে 2 থেকে 2.5 লিটার মতো, অবশ্যই খেতে হবে। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার ইউরিনটা স্বাভাবিক কালারে ফিরে আসছে, ততক্ষণ অবধি কিন্তু জলটা আপনাকে পরিমাণ মতো খেতেই হবে। আর সেই সঙ্গে যেটা বিষয় জল খাওয়ার আরেকটি কারণ, সেটা হচ্ছে শরীরের অভ্যন্তরীণ ভাবে আমাদেরকে সতেজ করে শরীরকে, সেটা হচ্ছে জল। সেই কারণে জল খাওয়াটা খুবই জরুরি। এই সময় যেটা করতে পারেন, বেল বলুন, ইসবগুল বলুন, তেঁতুল বা কাগজি লেবু, এইসব দিয়ে একটা রস তৈরি করে শরবত খেতে পারেন, জল দিয়ে শরবত খেতে পারেন। এই সময় নানা রকম শরবতই আমরা খাই, কিন্তু যদি খেতেই হয়, চা কফি সতেজ করে ঠিক কথাই, কিন্তু গরমে খুব একটা চা কফি না খায়, যদি চা খেতেই পারেন তাহলে খেতেই পারেন, সেটা হচ্ছে লিকার চা, একটু লেবু দিয়ে আপনি খেতেই পারেন, তাতে শরীরটা ভালো থাকবে। আর সব থেকে ভালো হচ্ছে যে কোনো রকম ফলের রস খাওয়া বা শরবত খাওয়া, তাহলে শরীরটা সতেজ থাকবে এবং পুষ্টিকরও হবে সেটা। নাম্বার 2, গরমে অবশ্যই স্যালাড খাওয়া উচিত। দই, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এরকম নানা রকম জিনিস দিয়ে, গাজর, নানা রকম জিনিস দিয়ে স্যালাড করে অবশ্যই খেতে পারেন। কোনো কোনো সময় অনেকে দেখবেন একটু পেয়ারা কুচি কুচি করে দিল, কি আপেল কুচি কুচি দিল, ফ্রুট যে স্যালাডটা, সেটাও খেতে পারেন। স্যালাডটা আপনি এরকম ভাবেও খেতে পারেন যে একটু লেবুর রস দেবেন, অবশ্যই স্যালাডে একটু লেবুর রস দেবেন, কারণ লেবুতে ভিটামিন সি থাকে এবং পটাশিয়াম থাকে, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই স্যালাডটা আপনি কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, তাতেও আপনার শরীরটা অনেকটা ঠান্ডা থাকবে, শীতল থাকবে। নাম্বার 3, প্রচুর পরিমাণে সবজি খান। এই সময় প্রচুর ভালো ভালো সবজি পাওয়া যায়, যেমন ধরুন ঝিঙে, চিচিঙ্গা, পটল, চাল কুমড়ো, শসা তো আছেই। এই ধরনের বিভিন্ন রকম সবজি খান, যেটা শরীরকে ঠান্ডা রাখবে এবং পুষ্টিকরও হবে। এছাড়া আপনি শুক্তো বানিয়ে খেতে পারেন, এমনভাবে রান্না করুন যাতে তরকারিতে 3-4 রকমের সবজি থাকে, রান্নার তালিকায় 3-4 রকমের সবজি থাকে। এছাড়া আপনি শুক্তো অবশ্যই খেতে পারেন, কারণ শুক্তোটা আমাদের পেটকে ঠান্ডা করে, সেই সঙ্গে পেটের নানা রকম সমস্যা দূর করে। আরেকটি কথা এই প্রসঙ্গে বলি, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে ইসবগুলের শরবতটা কিন্তু অবশ্যই খেতে পারেন, কারণ এটা আমাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে বা রক্ত আমাশা, গরমে হতে পারে, রক্ত আমাশা হতে পারে, বা পাকস্থলীর কোনো রকম জ্বালা পোড়া, অন্ত্রের জ্বালা পোড়া, এই সমস্ত কিছু কিন্তু ইসবগুলের শরবত খেলে দূর হয়ে যায় অনায়াসে। সে কারণে গরমকালে কিন্তু নিয়মিত ইসবগুলের শরবতটা খেতেই পারেন। নাম্বার 4, ডিম অবশ্যই খাওয়াতে পারেন, কারণ অনেকেরই ধারণা গরমে নাকি ডিমটা ঠিক মতো হজম হয় না, বদ হজম হয়ে যায়, তাই বাচ্চাদের বিশেষ করে ডিম খেতে দেয় না। এই ধারণাটা ভুল। ডিম খেতেই পারেন, সহজ পাচ্য, ডিম সহজে হজম হয়, তবে ভাজা নয়, অমলেট করে বা ফ্রাই করে তা কিন্তু নয়। ডিম সেদ্ধ খেতে পারেন, হাফ বয়েল খেতে পারেন, পোচ খেতে পারেন, সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আর যদি মাংস খেতে হয়, মুরগির মাংস খেতেই পারেন। আর মাছের মধ্যে অবশ্যই সামুদ্রিক মাছটা অ্যাভয়েড করাই ভালো, কারণ প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। সেক্ষেত্রে পুকুর এবং নদীতে পাওয়া যে মাছগুলো আছে, সেগুলো খাওয়া অনেক বেশি উত্তম। আর আরেকটি কথা বলি, অনেকেরই ধারণা আছে যে মাংসের থেকে মাছে নাকি প্রোটিনটা কম থাকে, কারণ সহজেই হজম হয় বলে। কথাটা একদমই ভুল, দুটোতেই সমান প্রোটিন থাকে। সে কারণে মাছও খেতেই পারেন, তবে সামুদ্রিক মাছটা এই সময় একটু কম খাওয়াই ভালো। নাম্বার 5, প্রচুর পরিমাণে ফল খেতে হবে। অনেকের একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে একদিনে বেশ ভালো অনেকটা ফল খেয়ে নিলেন, তারপরে আবার 4 দিন খেলেন না, আবার একদিন খেলেন, সময় পেলেন। সেটা ঠিক নয়, প্রতিদিন নিয়ম করে অল্প ফল খাওয়া দরকার। আর এই সময় প্রচুর ফল পাওয়া যায়, আম, কাঁঠাল, জাম, এইসবেরই তো এখন সময়।
কাজেই তরমুজ এগুলো খেতেই পারেন। সব থেকে বড় কথা হচ্ছে পেয়ারা বলুন, পাকা পেঁপে, এই যে খাদ্যগুলো, এগুলো এই ফলগুলো আমাদের স্কিনকে মসৃণ করে এবং সুন্দর করে। সেই সঙ্গে আনারসটাও খেতে পারেন। আনারসটা স্কিন তো মসৃণ হবেই খেলে, আর সেই সঙ্গে ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের কিন্তু ভীষণ উপকারী হচ্ছে আনারস, সে কারণে আনারসটা খেতেই পারেন। আবার তরমুজ খেতে পারেন। তরমুজ প্রচন্ড ঠান্ডা, তো ফলটা খুব ঠান্ডা, শরীরকে ঠান্ডা করে। সেই সঙ্গে রক্তশূন্যতা যাদের আছে তরমুজ কিন্তু তাদের ভীষণ উপকার করবে। এছাড়া সব থেকে ভালো যে শরবতটি সেটা হচ্ছে বেলের শরবত। এটা পেটটাকে ঠান্ডা রাখে, পেটের নানা রকম সমস্যা দূর করে এবং পটাশিয়ামের ঘাটতি দূর করে দেয়। সব থেকে বড় কথা হচ্ছে যদি এই সময় আপনি নিয়ম যে সিজনাল ফলগুলো আছে সেগুলো যদি ঠিক করে খেতে পারেন তাহলে ভিটামিন এবং আয়রনের ঘাটতি আপনার থাকবে না, এই কথা বলা যায়। তাহলে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা থেকে বোঝা গেল যে আমরা কিভাবে খেলে বা কি কি খেলে এই গরমেও সুস্থ থাকতে পারবো। এবার একটুখানি বলে দিই যে কোন কোন খাবারগুলো আমাদের এই মুহূর্তে মানে গরমে খাওয়াটা একেবারেই উচিত না। যেমন ধরুন এনার্জি ড্রিঙ্ক বা যে কোনো নেশা। এনার্জি ড্রিঙ্কটা যদি আপনি খান আপনার সাময়িক এনার্জি হবে ঠিকই, কিন্তু জলের ঘাটতি হয় শরীরে, ফলে জলের প্রয়োজনীয়তাটা অনেকটা বেড়ে যায় এবং এটা রাসায়নিক ভাবে হয়তো মানে এটা তো কোনো প্রাকৃতিক বিষয় নয়। এনার্জি ড্রিঙ্ক যেটা তৈরি হয় প্রাকৃতিক ভাবে তৈরি হয় না, সে কারণে এটা কিন্তু শরীরে জলের ঘাটতি পূরণ করার বদলে ঘাটতিটা বাড়িয়ে দেয়। সেই জন্য এইটা কখনো খাওয়া উচিত নয়। অ্যালকোহল যুক্ত কোনো রকম পানীয় খাওয়া উচিত নয়, সেটাতেও শরীরের সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য খাবেন না। তেল মশলা মেশানো প্রচুর পরিমাণে রয়েছে এরকম কোনো মানে অর্থাৎ স্পাইসি খাওয়া যেগুলো আমরা বলি সেগুলো যতটা সম্ভব একটু এড়িয়ে গেলেই ভালো এই গরমের দিনে অন্তত। কারণ চর্বি যুক্ত কোনো খাবার খেলে দেখবেন শরীরের একটা অস্বস্তি হয়, প্রচন্ড ঘাম হয়, এতে করে শরীর প্রবলেমেই পড়তে পারে। সে কারণে চর্বিযুক্ত খাবার খাওয়াটা অ্যাভয়েড করা ভালো। আর তার থেকেও বড়, চর্বির সঙ্গে চিনিযুক্ত খাবার যদি খান, চিনি মিশিয়ে যদি খান, সেটা তো আরো ক্ষতিকারক। সেই জন্য এই খাবারগুলো অ্যাভয়েড করা খুবই উচিত। সুতরাং আজকের ভিডিওটা থেকে জানা গেল যে এই গরমেও সুস্থ থাকার জন্য আমাদের কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ থাকার জন্য এই খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখুন আর সঙ্গে রাখুন। দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।